বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে কাল। প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। রাতের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। জয়ের ধারাবাহিকতা রাখতে চায় শীর্ষে থাকা রাজশাহী। পয়েন্ট টেবিলে 2-এ থাকতে জয়ের বিকল্প দেখছে না চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলায় বিপিএলের রোমাঞ্চ। ঢাকা পর্বের প্রথম দিন 2 ম্যাচ, সেই সাথে 12তম আসরের শেষটাও এই ভেন্যুতে। সব রকম প্রস্তুতি গভর্নিং কাউন্সিলের। মাঠের লড়াইয়ে দারুণ ছন্দ ধরে রেখে টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটকে হারিয়ে নিজেদের অবস্থান মজবুত রাখতে চায় তারা। অধিনায়ক শান্তর অভিজ্ঞতা ও দুর্দান্ত ফর্ম বাড়িয়েছে আত্মবিশ্বাস। এদিকে রানখরা কাটিয়ে ঢাকার বিপক্ষে 76 রানের ইনিংস তানজিদের। মোমেন্টাম বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে চান এই ব্যাটার। সবাই চেষ্টা করতেছে এখান থেকে কীভাবে ভালোভাবে ওভারকাম করা যায় এবং কীভাবে কনসিস্টেন্ট পারফর্ম করা যায়। তো আমি দেখতেছি সবাই মোটামুটি কনসিস্টেন্ট পারফর্ম করতেছে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে একটু হলো কনফিডেন্স দেবে। খুব ভালোভাবেই আমরা ট্রফির দিকে যাচ্ছি। তো আশা করবো যে প্রসেস যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। বোলিং মূল শক্তি, দলীয় পারফরমেন্স সাফল্যের চাবিকাঠি সিলেটের। ইমন ধারাবাহিক, অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী ভারসাম্য বাড়িয়েছে কয়েক গুণ। প্রতিপক্ষ রাজশাহীকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মিরাজের দল। কিভাবে আর টিমটাকে আরও ভালো করা যায় সামনে যে ম্যাচগুলো আছে, এবং আমাদের টিমের জন্য কারা আসলে সুইটেবল হবে এবং কারা অ্যাভেলেবেল আছে। তো আমরা এখনও সময় আছে, আমরা চেষ্টা করছি যে ওর মধ্যে থেকে আমরা রাইট প্লেয়ারটা নিয়ে এসে আমাদের কম্বিনেশনটা ঠিক করার জন্য। টেবিলের 2-এ চট্টগ্রাম, অবস্থান পরিবর্তন না হলে কোয়ালিফায়ারে থেকে প্লে অফ নিশ্চিত হবে রয়্যালসের। পিছিয়ে থাকা নোয়াখালীকে হালকাভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট। অনেক প্ল্যানিং থাকে, ডিসক্লোজ হয় না। এটা তো নিজস্ব কিছু টিমের প্ল্যানিং থাকে, যেটা নাকি মানে সব জায়গায় বলা যায় না। আমাদের টিম অ্যাচিভমেন্ট ভালো, সো আরও কয়েক ধাপ বাকি আছে। তো অ্যাজ এ কোচ তো এবং টিম অনুযায়ী আমরা তো আশা করি যে অবশ্যই আমরা ফাইনাল খেলতে চাই। রংপুর ও ঢাকাকে হারানোয় প্লে অফ থেকে এখনও ছিটকে যায়নি নোয়াখালী। সিলেটকে হারিয়ে সেই আশা বাঁচিয়ে রাখতে চায় সৌম্য নবীরা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।